তুমি রবে নীরবে। 1889 সালে জমিদারি পরিচালনার ভার নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু থেকেই প্রজাদের খুব কাছে চলে যান তিনি। মুগ্ধ হয়েছিলেন শিলাইদহের ছায়াশীতল পরিবেশে। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল শিলাইদহে কবিগুরুর জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। কিন্তু মহাকবির 84তম প্রয়াণ দিবসে কোনো আয়োজন নেই শিলাইদহের কুঠিবাড়িতে। আমরা ধ্যানে জ্ঞানে রবীন্দ্রনাথকে স্মরণ করি যারা, আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা সবসময় এখানে আসি। 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস, এই দিবসটাও যাতে গুরুত্বপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে সেই রকম মর্যাদা দিয়ে যাতে বড় আকারে পালন করা হয়, এটা হচ্ছে আমার চাওয়া। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে আসছি দেখার জন্য, কিন্তু এসে দেখতেছি বন্ধ। খুব হতাশ হলাম আর কি। যদি মৃত্যুবার্ষিকীতেও অনুষ্ঠান হয় তাহলে দেশ বিদেশ থেকে মানুষজন আসবে দেখার জন্য। প্রত্যেক বছরই জন্মদিনের পাশাপাশি প্রয়াণ দিবসটাও যেন ঠিক যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন হয়, সে ব্যাপারে আমাদের বিশেষ দাবি থাকবে। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন যিনি, তার প্রয়াণ দিবস এভাবে নীরবে নিভৃতে চলে যাবে তা মানতে পারছে না রবীন্দ্র গবেষকরা। তাদের দাবি প্রয়াণ দিবসেও কবিকে যেন স্মরণ করা হয় জাতীয়ভাবে। তো এইভাবে হয় না। আমি যদি পেতে চাই তাহলে রবীন্দ্র, নজরুল, লালন এর সমগ্রভাবে পেতে হবে এবং সমানভাবে তাদের মৃত্যু দিবস মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে গুরুত্ব দিয়ে উদযাপিত হওয়া উচিত। আর কুঠিবাড়ির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এবছর কবিগুরুর প্রয়াণ দিবসে জাতীয়ভাবে কোনো আয়োজন নেই, তবে স্থানীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও তার সৃষ্টিকর্ম সম্পর্কে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলাইদহ কুঠিবাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকীর মতো প্রয়াণ দিবসও জাতীয়ভাবে আয়োজনের আহ্বান রবীন্দ্র প্রেমীদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।